হরে কৃষ্ণ। 2025 5ই আগস্ট মঙ্গলবার, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, পবিত্রা রোপণী একাদশী। তো একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে আমাদের পালন করা উচিত, কারণ একাদশীর ব্রত পালনের ফলে আমাদের কোটি কোটি পাপ ধুয়ে যায়। তাই আশা করছি সবাই প্রত্যেকটা একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করছেন। আর যারা পালন করছেন না, তারা অতি অবশ্যই এই একাদশী থেকেই আপনারা একাদশীর প্রত্যেকটি ব্রত পালন করার চেষ্টা করুন, অতি অবশ্যই পালন করুন। এর ফলে অনেক পাপ রাশি থেকে মুক্তি লাভ হয়। তো যারা পালন করবেন তারা কিভাবে পালন করবেন না, একাদশীর আগের দিন, অত্যন্ত পক্ষে 2 দিন আগে আমিষ আহার যারা গ্রহণ করেন তারা আমিষ আহার বর্জন করবেন। যদি না পারেন, অত্যন্ত পক্ষে একাদশীর আগের দিন আমিষ আহার বর্জন করবেন। তো যথাসময় রাতে খাওয়া দাওয়া করবেন, তারপর দাঁত ব্রাশ করবেন, কারণ ব্রাশ করার ফলে দাঁতে লেগে থাকা সমস্ত খাবারের টুকরো ধুয়ে যায়। তাই অতি অবশ্যই ব্রাশ করবেন। তো একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন এবং স্নান করে সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে মঙ্গল আরতি করবেন এবং সংকল্প মন্ত্র বলে সংকল্প করবেন একাদশীর জন্য। তো সারাদিন যারা নির্জলা একাদশীর ব্রত পালন করতে পারেন, নির্জলা উপবাস করবেন, খুবই ভালো। না হলে ফলমূল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে পারেন। কিন্তু অতি অবশ্যই একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য অতি অবশ্যই শ্রবণ বা পাঠ করবেন। যদি না এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তাহলে কিন্তু একাদশীর ব্রতের ফল লাভ হয় না। তাই অতি অবশ্যই শ্রবণ বা পাঠ করবেন মাহাত্ম্যটি। তো একাদশীর পরের দিন যথাসময়ে পারণ করবেন, পারণ মন্ত্র বলে যথাসময়ে পারণ করবেন মহাপ্রসাদ গ্রহণ করে। তো এইভাবে পবিত্রা রোপণী একাদশীর মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিল। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরোক্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজা এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্ম তত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত।
ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের এক লোম পরিত্যাগ হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আমরা আজ এই মুনিবরের সাক্ষাৎ লাভ করতে পারলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাক্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। পরের দিন পায়নের সময়সূচি: পশ্চিমবঙ্গ 5টা 10 থেকে 9টা 29, বাংলাদেশ 5টা 36 থেকে 9টা 46, দিল্লি 5টা 45 থেকে 10টা 12, বৃন্দাবন 5টা 45 থেকে 10টা 11, উত্তরপ্রদেশ 5টা 33 থেকে 10টা, মুম্বাই মহারাষ্ট্র 6টা 16 থেকে 10টা 35, পুনে মহারাষ্ট্র 6টা 13 থেকে 10টা 31, নাগপুর মহারাষ্ট্র 5টা 49 থেকে 10টা 9, চেন্নাই তামিলনাড়ু 5টা 55 থেকে 10টা 8, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 23 থেকে 9টা 42, ঝাড়খণ্ড 5টা 19 থেকে 9টা 42, বিহার 5টা 15 থেকে 9টা 40, ছত্তিশগড় 5টা 37 থেকে 9টা 57, শিলং মেঘালয় 4টা 51 থেকে 9টা 15, গুয়াহাটি আসাম 4টা 51 থেকে 9টা 16, আগরতলা ত্রিপুরা 4টা 56 থেকে 9টা 19, মিজোরাম 4টা 50 থেকে 9টা 12, মণিপুর 4টা 43 থেকে 9টা 7, নাগাল্যান্ড 4টা 40 থেকে 9টা 5, অরুণাচল প্রদেশ 4টা 43 থেকে 9টা 9, সিকিম 5টা 1 থেকে 9টা 28, উত্তরাখণ্ড 5টা 34 থেকে 10টা 4, হিমাচল প্রদেশ 5টা 39 থেকে 10টা 11,